বিশ্বজুড়ে পরমাণু অস্ত্রের পেছনে ব্যয় সর্বকালের রেকর্ড ভেঙে ১১৯ বিলিয়ন বা ১১,৯০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স তথা ICAN মঙ্গলবার প্রকাশিত তাদের সবশেষ প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের ৯টি পরমাণু অস্ত্রধারী দেশ ২০২৫ সালে তাদের অস্ত্রাগারের পেছনে আগের বছরের তুলনায় অতিরিক্ত ১৬.৮ বিলিয়ন ডলার ব্যয় করেছে। ICAN এর তথ্য মতে যুক্তরাষ্ট্র একাই আনুমানিক ৬৯.২ বিলিয়ন ডলার ব্যয় করেছে, যা আগের চেয়ে ১২.৬ বিলিয়ন ডলার বেশি, এবং বাকি সব পরমাণু শক্তিধর দেশের সম্মিলিত ব্যয়ের চেয়েও বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়কারী দেশ ছিল চীন, যার আনুমানিক ব্যয় ১৩.৫ বিলিয়ন ডলার। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরপরে রয়েছে যুক্তরাজ্য ১২.৬ বিলিয়ন ডলার, রাশিয়া ৯.৫ বিলিয়ন ডলার এবং ফ্রান্স ৭.৭ বিলিয়ন ডলার। ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া প্রত্যেকে ৬৫৬ মিলিয়ন ডলার থেকে ২.৮ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ ব্যয় করেছে। ICAN জানিয়েছে, গত ৫ বছরে পরমাণু অস্ত্রধারী দেশগুলো সম্মিলিতভাবে ৪৭১ বিলিয়ন ডলার ব্যয় করেছে এবং তারা সবাই আরও বহু দশক ধরে তাদের অস্ত্রাগার টিকিয়ে রাখার পরিকল্পনা করছে। ধারণা করা হয় বিশ্বের এই ৯টি পরমাণু অস্ত্রধারী দেশের কাছে সম্মিলিতভাবে ১২,০০০-এরও বেশি পারমাণবিক বোমা বা ওয়ারহেড রয়েছে, যার সিংহভাগই রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে। ২০১৭ সালে জাতিসংঘ পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণের লক্ষ্যে প্রথম আইনগতভাবে বাধ্যবাধকতামূলক বৈশ্বিক চুক্তি গ্রহণ করে। ট্রিটি অন দ্য প্রোহিবিশন অব নিউক্লিয়ার ওয়েপন্স নামের এই চুক্তিতে এ পর্যন্ত ৯৯টি দেশ স্বাক্ষর করেছে, যা সদস্য রাষ্ট্রগুলোকে গণবিধ্বংসী অস্ত্র তৈরি, পরীক্ষা বা অর্জন করতে বাধা দেয়। তবে পরমাণু অস্ত্রধারী কোনো দেশই এই চুক্তিতে স্বাক্ষর করেনি। ১৯৯০-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের অস্ত্রাগারের আকার সীমিত করতে ধারাবাহিক কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছিল, কিন্তু সেগুলোর মধ্যে সবশেষ চুক্তি নিউ স্টার্ট গত ফেব্রুয়ারিতে কোনো পরবর্তী চুক্তি ছাড়াই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।